الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا إن الله لا يحب من كان مختالا فخورا بسم الله القربى واليتامى والمساكين
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে থাকো যেভাবে থাকো নবীজির আদর্শ মেনে নাও তাতে শান্তি তাতে মুক্তি যদিও তুমি মরে صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا 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 لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ خصاله صلوا عليه الحمد لله وعلى দরবারে অসংখ্য অবিরত শুকর সুজদা আদায় করছি মহান রব্বুল আলামিন আমাদেরকে জামাতুল ইসলাম মাসে চতুর্থ জুমায় আল্লাহ তাআলা আশা বসার সুযোগ করে দিয়েছে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে আত্মীয় স্বজনের হক ও পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে। যারা আগে আসবেন সামনের কাতারে বসবেন, পেছনে বসে থাকা যায়। যিনি আগে আসবেন উনি সামনের কাতারে বলেন। আমার বিগত মসজিদ কমিটি আমাকে বিগত যে মসজিদে ছিলাম আমার কমিটি একজন আসে বলছে, হুজুর সভাপতি সেক্রেটারি কেশিয়া তারা লেগে জায়গাটা কেন কিনা, যিনারা আসবে ওনারাই আগে স্থান। আর নবীজি বলছেন প্রথম কাতারের সওয়াব যদি মানুষ জানতো তাইলে প্রতিযোগিতা করে প্রথম কাতারে দাঁড়াইতো। জোর বলে আল্লাহু আকবার। যদি প্রথম কাতারের সওয়াবের কথা মানুষ জানতো তাহলে প্রতিযোগিতা করে দাঁড়াইতে হয়েছে। এই জন্য যিনারা আগে আসবে তখন আমি বললাম যে আমার মহাদিন সাহেবকে বলছে তো এই যে যেটা ছেড়ে আসলাম আজকে মহাদিন সাহেব বলতেছে যে মসজিদ কমিটির জন্য আপনি জায়গা রাখবেন। তখন আমি তাড়াতাড়ি করে সুন্নতরা পরে সালামে ফিরাইয়া আমি বললাম, ভাইজান কী বললেন? এমনি না, ইসলামে বলে নাই যে কমিটির জন্য সম্মানের জন্য আগে আগে রাখবে আর সে দুর্বল হলে সে পেছনে বসবে। তখন আমি
কোনো ভেদাভেদ নাই। আল্লাহর পক্ষ থেকে কোরআন হাদিসের ভিতরে ধনী গরিব এর মধ্যে কোনো পার্থক্য নাই। সবাই আল্লাহর বান্দা, সবাই আমরা আল্লাহর গোলাম। তখন আমি বললাম এমপি মন্ত্রী মসজিদে, হ্যাঁ মসজিদে কেউ যদি মনে করে আমি সামনের কাতারে বাতিজা বসে আছি, আমার চাচা পেছনে আছে, এটা দেখতে খারাপ দেখা যায়, আমি তাকে সামনে দিলাম, সম্মান করলাম, সে সমাজের গণ্যমান্য ব্যক্তি, সরকার মতো তারা সামনে দিলাম, এটা ঠিক আছে, সমস্যা নেই, এটা সম্মান, এটা আদবের বিষয়, কিতাবের কিসের বিষয়, আদবের বিষয়। এমনি যে আগে আসবে সেই সামনে বসবে, এটাই ভালো। এই জন্য প্রিয় ভাইরা, আমার ইসলাম জানি না, কোরআন বুঝি না, নবীজির হাদিস বুঝি না, যার কারণে আমাদের মধ্যে তো মতানৈক্য। যেন বলেন ঠিক না বেঠিক? ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলোর মধ্যে মতানৈক্য। অন্য আরবে আমাদের মধ্যে এত যেই ভেজাল আছে, এই ভেজাল অন্যান্য রাষ্ট্রে নাই। আমরা অধিকাংশ মানুষ না বোঝার কারণে আমরা ভেজাল করি। ইসলাম, ইসলাম হল শান্তির ধর্ম, ইসলাম হল মুক্তির ধর্ম, ইসলাম মানুষকে শান্তি শিক্ষা দেয়, ইসলাম মানুষকে মুক্তি দেয়, ইসলাম মানুষকে কল্যাণ দেয়। আমরা অধিকাংশ মানুষ বুঝি না, যেন বলে ঠিক না বেঠিক? তাই যে আজকের আলোচনা হচ্ছে আত্মীয় স্বজনের হক ও পাড়া প্রতিবেশীর হক, যেটা আমরা বেশিরভাগ পালন করি না। আমরা বিশেষ করে চিন্তা করি আমি নিজে খাইতে পারলে, নিজে চলতে পারলে চলে, আর দুনিয়ার সব মরে থেকে হেতার খবর লওয়ার দরকার নেই। আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ কোরআনের সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার প্রাসঙ্গিক এই আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে দু একটা হাদিস নিয়ে ইচ্ছা আলোচনার ইতি টানার চেষ্টা করব। আমার ভাইরা, পিতামাতার হক যদি সন্তান আদায় না করে, আর সন্তানের হক যদি পিতামাতায় আদায় না করে, তাইলে একে অপরের কথা কেউ শুনবে না। আমরা পিতামাতার কথা যখন আমরা ছোট থাকি তখন আমাদেরকে মানতে হয়, ঠিক কিনা? আবার পিতামাতাও সন্তানের কথা মানতে হয়। কখন মানতে হয়? যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়ে যায়, তখন সন্তানের কথা পিতামাতা মানা লাগে। এটি দুনিয়া। অতএব গত 2 জুমা আলোচনা করেছি, গত জুমায় সন্তানের হক, এর আগের জুমায় করেছি পিতামাতার হক। পিতামাতার হক যেমন সন্তান আদায় করবে, সন্তানের হক পিতামাতা আদায় করতে হবে। ঠিক তারই পাশাপাশি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী তাদের হক আমাদেরকে আদায় করা লাগবে, না হয়তো আল্লাহর দরবারে আমরা বাঁচতে পারবো। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, আত্মীয়তা ছিন্নকারী লোক জাহান্নামী। আত্মীয়তা ছিন্নকারী লোক কি? জাহান্নামী। কথা আপনাকে কি? জাহান্নামী। নবীজি বলছেন। কে বলছেন? নবীজি বলছেন, আমি বলি নাই। নবীজি বলছেন আত্মীয় কথা বলে পরে আলোচনা করবেন। তো এই আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামী নবীজি বলছেন। অতএব আপনার আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ঠিক রাখেন, তাইলে আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, আপনার পরিবারের মধ্যে আল্লাহ বরকত দিবে, সব কিছুর মধ্যে বরকত দিবে। আমরা অধিক পরিবারে কামাই করি ঠিক, দুই হাতে 4 হাতে, 4 হাত বলতে 2 জনে কামাই করি, 4 হাতে কামাই করি না। 2 হাতে, 4 হাতে, 6 হাতে, 8 হাতে, 10 হাতে আমরা কামাই করি, কিন্তু আমাদের কামাই ঘর করে আমরা জমাতে পারি না, কিছু করতে পারি না। তার কারণ কি? আমরা অধিকাংশ মানুষ আত্মীয় স্বজনের হক আদায় করি না। আর আত্মীয় স্বজনের হক যখন মানুষ আদায় না করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই আত্মীয়র উপরে গজব নাজিল হতে থাকবে। কি নাজিল হতে থাকবে? গজব নাজিল হতে থাকবে। এবার আসলে পিতামাতা সন্তানের হক আদায় করবে। গত জুমায় আলোচনা করছি, সব দিকে, বাড়ি থেকে, সম্পদ থেকে শুরু করে সব দিকে পিতামাতা সন্তানের প্রতি ন্যায় এবং ইনসাফ করা লাগবে। কী করা লাগবে? ন্যায় এবং ইনসাফ করা লাগবে। আপনার মনে করেন 1 লক্ষ টাকা আছে, আপনার 1 লক্ষ টাকা থাকলে আপনার ছেলে 2-3জন আছে, ছেলেদেরকে সমানভাবে আপনাকে ভাগ করে দিতে হবে। মেয়েদেরকে 2টা মেয়ে যতটুকু পাবে, একটা ছেলে ততটুকু পাবে। আর যৌথ পরিবার যদি হয়, যেমন 5 ভাই, বাবা মারা গেছে, ওই মারা যাওয়ার ক্ষেত্রে আমাদের যদি দোয়া করে, কী করলাম?
একটু দোয়া করাই না, একটু লবণও যদি ঘরের ভিতরে থাকে, নবীজি বলছে ওইটাও বন্টন করে 5 জন 5 ভাইয়ের মধ্যে দেওয়া লাগবে। আমরা কি দেইনি? চুরি করে নিয়ে রেখে দেবো, বানাই টাকা থেকে পবিত্র। প্রিয় ভাইয়ের আমার, হাক্কুল্লাহ, আল্লাহর হক। আপনি নামাজ কিছু ছাড়ছেন, কিছু পড়ছেন, আল্লাহ কোনো একটা ভালো নেকের দিকে থেকে মাফ করে দিতে পারেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার যে হকটা, বান্দা ছাড়া কেউ মাফ করবে? অর্থাৎ বাইয়ের হক মাইরা আপনি খাইছেন, বাইয়ের ক্ষমা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা কিন্তু ওদিকে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর ইবাদত যে জিনিসটা এটা বুঝি, কিন্তু বাইয়ের হক, মুখের হক যে জিনিসটা, এইটা আমরা অনেকেই বুঝি না। আবার আসলে আমার ভাইয়েরা, রব্বুল আলামিন সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে গিয়ে দেখবেন কোরআন কইরা সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কারিমা বলেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ, একমাত্র গোলামি করবে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? কার গোলামি করব? একটু জবানটা খুলে নিচ্ছে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত আসবে। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করে, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সাথে শরীক বানাবে না। আমি আল্লাহর সঙ্গে কোনো দুনিয়ার মানুষকে তুলনা করবে না, আমি আল্লাহর সাথে শরীক করবে না। শিরক মস্ত বড় একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দরভাবে সূরা লুকমান উঠিয়ে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। হুকুম কার? আল্লাহ বলছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় অপরাধ, সবচাইতে যে বড় গুনাহ, বড় গুনার নাম হলো শিরক। জোরে বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কি করা? শরীক করা। আমরা অনেকে করে ফেলি, হাফিজ সাহেবের কাছে গেছিলাম, মসজিদের ইমাম সাহেবের কাছে গেছিলাম, ফাইনাসে এমনি ফুল দিছে, এমনি কাজ হচ্ছে, আমরা বলি না, বলি না, ফুলের যেমনি দিছে এমনি কাজ হয়েছে। কাজ কি ইমাম সাহেব কাজ করছে, আল্লাহ কি করছে? এই কোরআন কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহর। হাদিস কার? আল্লাহ। এই কোরআন থেকে আমরা কথা বলি, নবীজির সুন্নাহ থেকে আমরা কথা বলি, নবীজির হাদিস থেকে আমরা কথা বলি, কাজ করছে আল্লাহ। এটা বলতে পারেন জামাল পীর সাহেবের উসিলায়, আমাদের ইমাম সাহেবের উসিলায় এই পানি পড়াটা খাওয়া নিয়ে আল্লাহ তাআলা ভালো করছে। ডাক্তারের কাছে গেলে মানুষ হয়, যদি 10 মিনিট আগে ডাক্তারের কাছে না নিতে, আমার বাবা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমরা বলি কি বলি না? বলি না, আমরা বলি না। এই 10টা মিনিট আগে যদি ডাক্তারের কাছে না নিতাম, তাহলে মারা গেল। জোরে বলি নাউযুবিল্লাহ। হায়াত থাকতে মানুষ মরে, হায়াত থাকতে মানুষ মরে না। হয়তোবা আপনি চিকিৎসকের কাছে নেওয়ার কারণে সুস্থ অবস্থায় বিদায় হয়েছে, না নেওয়ার কারণে সুস্থ অবস্থায় মারা গেছে, এটাই ব্যবধান।
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون জোরে বলি আল্লাহু আকবার। আপনারা হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 মিনিট কমবেও না বাড়বেও না, নির্দিষ্ট সময় যেখানে থাকেন, বাড়িতে থাকেন, মাঠে থাকেন, হাটে থাকেন, বিদেশে থাকেন, বহু আপনার সঙ্গে আসবে, মোলাকাত করবে, আপনার সঙ্গে মহৎ সাক্ষাৎ করবে, আপনাকে মরা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য এমন কিছু কাজ করবো না, এমন কোনো আমল করবো না যেটার সাথে আল্লাহর সাথে শরীক হয়, আল্লাহর সাথে সংঘর্ষ হয়, এমন কোনো কাজ করা যাবে। শিরক ব্যতীত যত বড় গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। শিরক খুব বড় গুনাহ। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার বিবির বাড়িতে বললেন তোমার 10,000 টাকা দিব আজকে, আমি আরেকটা নারী একটা ঘন্টা ঘরের ভিতরে কথা বলবো, এদিক ওদিক যাবো, আমি তার সাথে মায়া মহব্বত ভালোবাসা করবো। বৃদ্ধ হইল আপনার স্ত্রী, আপনার মা, এটা কখনো মেনে নিবে? বুঝতেছেন? মেনে নিবে। বৃদ্ধ হইল আপনার বিবিকে গিয়ে বিবিরে আমি আরেকটা নারী লইয়া একটু হাসি খুশি করবো, একটু ঘুরতে যাবো, আপনার আমার বিবি কি রাজি হবে? না, আমার 20,000 টাকা প্রয়োজনে আমার একদিন খানা দিন না, তথাপিও আপনি দ্বিতীয় কোনো নারী নিয়ে উলামায়া আপনি কথা বলতে পারবেন না, কোনো জায়গায় যাইতে পারবেন না, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহ বলেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদমকে আমি সম্মানিত করে পাঠাইছি, আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠাইছি। বনি আদম যত বড়াই বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহর সাথে শিরক ছাড়া, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেই। শিরকের গুনাহ যদি না বুঝে করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যেমন চায় না এক বিবি থাকলেও ওর বিবি আনো চায় না, চলাফেরা চায় না, আল্লাহও ঠিক তেমনি চান না আল্লাহর সাথে আল্লাহর কোনো বান্দা শরীক করুক। আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ আপনি যে আমলগুলা করবেন, ওই আমলগুলা আরো সে বুঝবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। চলে বলেন আউযুবিল্লাহ। এই জন্য শিরক মিশ্রিত ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমার কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম বানিয়ে দেব। রাসূল বলেন আউযুবিল্লাহ। রাসূল বলেন আউযুবিল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম বানিয়ে দেবে। কি বানিয়ে দিবে? হারাম বানিয়ে দেবে। তো জান্নাত যদি আল্লাহ হারাম বানিয়ে দেবে, তাই কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? বলেন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? এরপরে আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার, যারা আল্লাহর বান্দারে দুনিয়ার ভিতরে যে হুজুর যে বিশ্বাস শিরক শিখাইছে, শিরকের প্রতি অগ্রসর করেছে, কিয়ামতের ময়দানে ওয়া মা লিল-যালিমিনা মিন আনসার, কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে টোকাইয়া পাওয়া যাবে। তাইলে বোঝা গেল আল্লাহর সাথে শরীক করা যাবে, এটা খুব বড় গুনাহ। এবার আসেন আল্লাহ কি বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু
মাথার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গত 2 জুমা আমি বলেছি, গত জুমার আমি জুমাও বলেছি পিতা মাতার খেদমতের কথা। আল্লাহ এখানে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি ভালো সম্পর্ক রাখবা। ওয়াল ইয়াতামা, যারা ইয়াতীম, ইয়াতীমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবা। ওয়াল মাসাকিন, মিসকিনের সঙ্গে তোমরা ভালো সম্পর্ক রাখবা। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিল জুনুব ওয়াস সাহিব, অর্থাৎ তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবার সঙ্গে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে বিনজাবিল ওয়াবিনিস সাবিল, আল্লাহর রাস্তায় যারা থাকে ওই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা অহংকারী মানুষকে পছন্দ করেন না। একে অপরের প্রতি অহংকার করা যাবে। আমার ভাইয়েরা, আপনি আমি সবাই মানুষ, আল্লাহর বান্দা, নবীজির উম্মত। কিসের অহংকার, কিসের কি? আপনি মারা গেলেও আমাকে মাটির ঘরে রেখে আসবে, আপনি মারা গেলেও রেখে আসবে। এই যে জুলাই যোদ্ধা উসমান গাজী বিদায় হয়ে গেলেন, তাকেও তো এই মাটির ভিতরে রাখবে, ঠিক কিনা বলেন? কিন্তু উসমান গাজী জুলাই যোদ্ধা হওয়ার কারণে তাম পৃথিবীর মানুষের উসমান গাজীর জন্য দোয়া করেছে। আমি গতকালকে বিশ্বরোড মাহফিলে মাহফিলে বসবো, এর মুহূর্তে পাইলাম উসমান গাজী নাই। আমার হৃদয়টা তার জন্য কান্না করলো। জুলাই যোদ্ধা দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য শহীদ হয়েছেন। এমন জীবন করো রে তুমি, মরিলে হাসিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে গো। এমন জীবন তুমি এর ভিতরে তুমি করে যাও, তুমি হাসতে হাসতে বিদায় করিয়া কবরে চলে যাবা। দুনিয়ার মানুষগুলো তোমার জন্য দোয়া করবে, ঠিক না বেঠি? দেশের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিবে নিঃসন্দেহে তারা শহীদ, ঠিক কিনা কম? আমার বাইরে কিছু মানুষ দোয়া চাওয়া লাগে, আর কিছু মানুষ চাওয়া চাই, দোয়া পায়, ঠিক কিনা বলেন? এই উসমান হাদি যে সুন্দর কথাগুলো দেশের জন্য গত জুমাও তো ছিল, নামাজও পড়েছেন, কথা বলেছেন। আজকে জুমার আগে সে বিদায় হয়ে গেছেন, ঠিক না বেঠি? আল্লাহ যদি হয়, আমি বলছি শোনেন, শহীদ যদি হয়, আল্লাহ যদি হয়, মুমিন যদি হয়, এই দুনিয়া থেকে বিদায়, দুনিয়াতে কাটা যত আরামদায়ক, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কোটি কোটি বেশি আরামদায়ক তার কবরটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, সকালবেলা আমার ভাইয়েরা ফজরের নামাজ যখন আমি আদায় করলাম বিশ্বরের একটা মসজিদে, আদায় করে তার ছোট সন্তানটা কাঁধের ভিতরে দেখলাম, আমার চোখ দ্বারা দর দর করে পানি আসতেছে। আর ওই বাচ্চাটা তো এখনো বোঝে না বাবা কি জিনিস, এখনো বোঝে না, এখনো বোঝে না। এই জন্য আমার ভাইয়েরা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমের প্রতি আমার ভাইয়েরা সম্পর্ক রাখো, এতিমের প্রতি দয়া করো, এতিমের প্রতি মহব্বত করো। এই আয়াতের ভিতরে আল্লাহ অনেক কথাই বলছেন, অনেক কথা। এই একটা আয়াতের তাফসীর যদি করা হয়, আমি ছোট্ট সারওয়ার বিন হুসাইন সারা জীবন করে শেষ করতে পারবো। তাই আসুন আমার ভাইয়েরা, সমাজের আত্মীয় স্বজন, সমাজের গরিব যারা আছে, অধিকাংশ মানুষ আমরা সম্পর্ক রাখতে চাই। জোরে বলেন, ঠিক না বেঠি? আত্মীয় স্বজন আসলে, মেহমান আসলে, মোমবাত নিয়ে আসলে মুখটা কালা করে রাখে। আল্লাহ বলছে, শোনো শোনো, তোমার বাড়ির ভিতরে যখন মেহমান আসবে, আমি আল্লাহ রিজিক দিয়া দেই, রিজিক লইয়া তোমার মেহমান তোমার ঘরের ভিতরে প্রবেশ করে। চলে বলছে হাদিসে আসছে, একটা মেহমান যখন আসবে তার রিজিক আমি আল্লাহ সঙ্গে করে দিয়ে দেই, রিজিকের ফয়সালা ভরসা হয়, আমি আল্লাহ রিজিক দিয়ে দেই। এই জন্য তুমি ভাইয়ের আমার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক
সুসম্পর্ক বজায় রাখবেন। আমার নবীজি 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত পেটের ভিতরে খাবার ছিল না, কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রেখেছেন, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রেখেছেন, ইতিমদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আমরা তো রাখতেছি ঠিক না? ঠিক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন না, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহর নবীজি বলেছেন, ও নারীরা তোমরা, আমি দেখলাম নবীজি মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। কেন জাহান্নামী? নারীরা একটু না বলে আল্লাহ গজব তারফে করো, আল্লাহ ফেরা কি দেন, আল্লাহ ফেরা করো। নারীরা অধিকাংশ সময় বর্তমান দিয়া দেয়। ও আপনারা শুনে বর্তমান দেওয়া যাবে না, ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের ভিতরে রহমত নাযিল করেন। ধৈর্যে যত বেশি ধরবেন, আল্লাহ ওই ব্যক্তির ওই পরিবারের উপরে রহমত নাযিল করবেন। আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি চায় তার স্বামীর হায়াত বাড়ুক, তার স্বামী বেশি দিন দুনিয়ার ভিতরে বাইচা থাকুক, সে যেন তার স্বামীর বাবা মা আত্মীয় স্বজনের বেশি বেশি খেদমত করে। খেদমত করলেই আল্লাহ ওই নারীর স্বামীর হায়াত বাড়ায় দিবেন, পরিবারের মধ্যে রহমত নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসুন, আমাদের নারীরা, আমাদের অনেক মায়ের, সবার কথা বলছি, অনেক মায়ের বাবার বাড়ির মেহমান আসলে, নিজের বাপের বাড়ির আসলে 1 সপ্তাহ আগের থেকে বাজার করতে থাকে, 1 মাস আগের থেকে স্বামীর হয়ে দেয়, কোথায় কিছু কিছু করে রাখবেন, বাজার করবো, ছুটি হারা লাগবে, এইটাই জানা লাগবে, বহুদিন আইতেছে, 1 বছর আইতে আছে। আর বাপ মা যদি কই ফত্রে গেলাম বিড়ি নিরানি নিরালে এতটিয়া দাম লাগিনি, ভাই এতটিয়া দাম লাগিনি। ও আমার মায়ের শোনেন, নবীজি বলছে একটা পরিবারের প্রধান আত্মীয় হচ্ছে নারীর জন্য তার স্বামীর দিকে আত্মীয়। প্রধান আত্মীয়কে স্বামীর মা বাবা প্রধান আত্মীয়। সবাই খেয়াল রাখবেন, শুনবেন, হৃদয়ের কান দিয়ে যাতে আমল করতে পারেন। প্রধান আত্মীয় হচ্ছে নারীর জন্য তার শ্বশুর শাশুড়ি, তার দেবর বা শ্বশুর। ঠিক না? ঠিক। এখন আল্লাহ এবং নবীজি বলছেন প্রধান আত্মীয় স্বামীর পিতা মাতা। দেখবেন অধিকাংশ নারী চায় যে চাচার লগে দাদার লগে যাতে সম্পর্ক না থাকে। দেখবেন নিরালি নিরাপত্তের তোর চাচা কি আছে, তুই শুধু আসতে ফেটো আসতে আমার নাতি দেবে, তোর মামা কিতা করছে জানুছি, বাড়িটা তোর বাহে বেচালে তুলেছি, তোর মামুয়ে টেহা দিছি 1 লাখ, নাইলে তো এই বাড়িটা রাখতাম ফলাম। খালি মামুরার ওয়াজ করে নারীরা, দেওয়ারের শ্বশুরের স্বামীর ওয়াজ করে না। ঠিক না? ঠিক কি কথা কন না, আসলে কথাটা ঠিক হবে। ঠিক। অর্থাৎ চাচারা দাদারা যারা তারা সম্পর্ক না, অধিকাংশ নারীরা বোঝানোর চেষ্টা করো। আমরা শোনেন, আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটাই ধোঁকা, দুনিয়ার জীবনটা ধোঁকা। একটু নেক আমল করে যদি যাইতে পারেন, তাইলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন। আল্লাহ হয়তো আল্লাহর কাছে জবাবের কোনো রাস্তা নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, মহল্লাবাসী, তাদের সাথে যদি সম্পর্ক না রাখেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন না। এই জন্য পরিবারের মধ্যে না, মায়েরা বোনেরা আপনারা রাগ হবেন না। যদি আপনার পরিবারের মধ্যে রহমত চান, বরকত চান, তাইলে শ্বশুর শাশুড়ির খেদমত বেশি বেশি করবেন। দেবর বাসুরকে যখন দিবে এবং ননদকে যখন দিবে, বাধা দেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার জন্য বলবেন, উৎসাহিত করবেন। যদি করেন, যার যার হক আস্তে আস্তে। অধিকাংশ পরিবারের মধ্যে অনেকে গেছে নারীরা কিন্তু আসলে বাবার বাড়ি থেকে অংশ নিতে চায় না। ঠিক না? ঠিক। তাইলে দেখা যাচ্ছে সব কিছু দিয়ে গেল, আর অনেকের নাই অংশ নিব থেকে, অনেকের নাই নিব থেকে আসলে অনেকে দেখে যে সম্পদ থাকলে খুব পড়ে, আর সম্পদ যদি না থাকে ও 2 দিন পর বলে আর কোনো কাম নাই। আমার মায়েরা বোনেরা, আমি আবার বলছি, আল্লাহ নবীজি বলছেন, কোনো বাড়িতে যখন মেহমান আসে তার রিজিক নিয়ে আসে, এই জন্য রাগ হওয়ার কোনো কারণ নাই, বেজার হওয়ার কোনো কারণ নাই। রিজিক আল্লাহ তাআলা দিয়ে দেন, প্রাণ বড় সত্তর আছে। নবীজি বলছেন মেহমানদারি, আমরা অনেকে অজর
একটা মেহমান বন্দাগি 10 দিন বেড়াবে, তাদের কি 10 মাস 10 দিন সম্ভব না। নবীজি বলছেন মেহমানদারি 2.5 দিন পর্যন্ত করবেন। কয় দিন? কথা বলেন, কথা বলছেন মেহমানদারি কয় দিন? বুঝতে না ভালো করতে, মেহমানদারি 2.5 দিন। 10 দিন থাকলে মাত্র 2.5 দিন পর স্বাভাবিক খাবার খাওয়া, মেহমান আসতে স্বাভাবিক খাবার খাওয়া। 2.5 দিন পর্যন্ত তার মেহমানদারির কদর আমার ভাইয়েরা থাকে। তাহলে গোস্ত, ফলাও, মাছ যেটা আপনার ইচ্ছা খাওয়ান, আপনিও খান, এরপরে আপনি স্বাভাবিক খাবার খাওয়ান, তাইলে কোনো সমস্যা নেই। এই জন্য মায়েরা, বোনেরা, প্রিয় ভাইয়েরা, বাবারা, বোনদের, ভাইদের হক আদায় করার চেষ্টা করবেন। পিতারা যারা আছে নিজের সুস্থ থাকা অবস্থায় জমিজা সুন্দর করে বন্টন করে দেওয়া যায়। পিতা মাতার কিন্তু এখানে ধরা আছে। অনেক পিতা মাতারা সম্পদ ভালো করে বন্টন করতে চান না। সূরা নিসার ভিতরে ফারাইজ আছে কিভাবে বন্টন করতে। আমরা তো কোরআনের কাছে যাই না, কোরআন ফুটতেছে না, বুঝানোর চেষ্টা করি না। চেষ্টা করি যে শুক্রবারে দিন কোনো নামে লাস্টি দেওয়া যাবো, 2 রাকাত পড়বো, আবার ফুল করে দৌড় দিয়ে চিনতে থাকি। আর আমলের নিয়তে আমরা অধিকাংশ মানুষ আসলে বাংলাদেশ যেই মাহফিল হয়, আমার বয়স 40, আমার এই বয়সে আমি দেখছি এত মাহফিল পুরো গ্রামে বলছে একটা মাহফিল হয়েছে। আমার গ্রামে অন্য গ্রামে 5টা 10টা মাহফিল, মানুষকে এক কান দিয়ে ঢুকেছে, আরেক কান দিয়া বাহির করে দিতেছে। আমল না প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, একটু আমল করার চেষ্টা করেন, আমল করার নিয়ে আলোচনা শোনার চেষ্টা করেন। যে আত্মীয় স্বজন যারা আছে, পিতারা যারা আছে, মাতারা যারা আছেন, খেয়াল রাখবেন সন্তানের প্রতি যাতে জুলুম কখন না হয়। আল্লাহর নবীজি বলেছেন, পিতা মাতা যদি ছেলে মেয়ের প্রতি সন্তান বন্টন ভালোভাবে না করতে পারে, যদি এক ছেলের বেশি দেয়, এক ছেলের কম দেয়, ভালোভাবে বন্টন না করতে পারে, আল্লাহর নবীজি বলেছেন পিতার জান্নাতের অংশটা কাইটা যদি নারীর প্রতি জুলুম করেন, মেয়ের প্রতি জুলুম করেন, যদি ছেলের প্রতি জুলুম করেন, ওই পিতা মাতার জান্নাতের অংশ কাইটা ওই মেয়েকে ছেলেকে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সম্পদ তামাম পৃথিবী মিলাইলেও একটা জান্নাতে জ্বালানার শিকের মূল্য হবে না। এই তামাম পৃথিবীকে 7 আসমান, তামাম পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন কয়েক কোটি বার যদি বিক্রি করা হয়, আল্লাহর তৈরি করে জান্নাতে একটা জ্বালানার শিকের মূল্য হবে না। জোরে বলি আল্লাহু আকবার। বলেন আল্লাহকে কি করেছেন? এই জন্য নিজে থাকা অবস্থায় ভালোভাবে বন্টনটা করে দেবেন। আমরা অধিকাংশ সময় পিতামাতার এই মেয়েদের প্রতি পিতারা অনেক জুলুম করে থাকে। বিয়া দিতে সময় মা আসা তোমারে দোয়া দিয়ে দিলাম আর তোমার ভাইয়ের সম্পদ দিয়ে দিলাম। যেরকম নাউযুবিল্লাহ, মাইয়ারে দোয়া দিয়ে দিবেন, ছেলের সম্পদ দিয়ে দিবেন, এটা কাজ করলেন আপনি। আমি কোরআন হাদিস বিরোধী আপনি কাজ করলেন। হ্যাঁ, সারা অনুযায়ী একটা ছেলে যতটুকু পায়, 2টা মেয়ে কতটুকু পায়। বিস্তারিত কোন সম্ভব না, বিস্তারিত বাইরে যেটাই বিস্তারিত বাইরে কোনের টাইম নেই। তো যেগুলো জরুরি এই কথাগুলো একটু বলে দিই। তো এখন আপনি ফারাইজ অনুযায়ী বন্টন করে দেবেন। হ্যাঁ, ভূমি যদি মনে করে যে আমার সাংবাদিক আছে, আমার ভাইটা কষ্ট করেছে, আমি নিতাম না, আমি দিয়ে গেলাম, এতে কোনো সমস্যা। আপনি পিতা হিসাবে আল্লাহর জিম্মাদারি থেকে বাঁচতে হলে আপনাকে ভাগ করে দিতে হবে। যদি না নেয়, এটা মেয়ের ব্যাপার। অনেক পিতামাতারা মেয়েদের ক্ষেত্রে এই জরুরটা করে। প্রিয় ভাইয়েরা, বাবারা, সবাই কবরে যেতে হবে। কবরে 40,000 বছর থেকে কেমনি থাকবো? এই বন্টনগুলো যদি ঠিক না করি, কবরের ভিতরে বড় বড় অজগর এসে অংশন করবে। কবর দৈনন্দিন করে আমার একটু দূর মানুষ, আমি পোকামা করার পর, আমি অন্ধকারের পর আমার ভিতরে আসতে আমল নিয়ে আসো। নামাজ শুধু আমল? শুধু কি নামাজই আমল? নামাজ ছাড়া কোনো আমল নাই? অনেক আমল আছে ভাই আমার। এই জন্য বন্টনের ক্ষেত্রে সকলে এই দিকে খেয়াল রাখবেন। মেয়েরটা মেয়েরে দিবেন, ছেলেরটা ছেলেরে দিবেন, স্ত্রীরটা স্ত্রী দিবেন, অর্থাৎ যে যেইটা পাওনা তারা এইটা দিয়ে দিবেন। আপনি যদি অন্যায় কাজ করেন, আপনি যদি না দেন, তাইলে আল্লাহ তারা নবীজি বলছেন আল্লাহ জান্নাতের অংশ টাকা এইটা দিবেন। এবার আসলে প্রিয় ভাইয়েরা, বাবারা,
সবাই ছেলেটা ছেলেকে দিবেন, মেয়েরটা মেয়েকে দিবেন, নিজে যতটুকু থাকা অবস্থায় নিজের জন্য রাখবেন। নিজে মারা গেলে তো সন্তানই পাবেন। একবারে যদি মুখ ছাড়িয়ে দেওয়া যায় কিন্তু তো আপনারা কেয়ার করতো না কোনো সন্তান। এই জন্য প্রিয় ভাইয়েরা বাবারা, এই জন্য এদিকেও আপনার খেয়াল রাখবে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু আল্লাহ কোরআন বাদ দেওয়া যাবে না, নবীদের হাদিস বাদ দেওয়া যাবে না। এবার আসেন প্রিয় ভাইয়েরা, আত্মীয় স্বজন সম্পর্কে অনেক কথা, মুখ বাড়ি আসলে মায়েরা ফোনেরা, তাইলে আমরা কেউ আর বিরক্ত হব। তাইলে প্রথম মেহমান হলো স্বামীর দিকের আত্মীয়, দ্বিতীয় মেহমান হলো মায়ের দিকের আত্মীয়, দ্বিতীয় মেহমান কি মায়ের দিকের আত্মীয়। তাইলে আল্লাহ কোরআন বলছে কি প্রথম আত্মীয় বেশি করো না, দ্বিতীয় আত্মীয় বেশি করো। প্রথম আত্মীয় বেশি করো, দ্বিতীয় আত্মীয় যে কম করো তা, প্রথম আত্মীয়র তুলনায় দ্বিতীয় আত্মীয়র উপর। যেমন আপনি শ্বশুর শাশুড়ির দিতে আছেন লুঙ্গি, শাশুড়ির শাড়ি দিতে আছেন, চেষ্টা করুন আপনার বাবা মাকে দেওয়ার জন্য। আমি যদি আমার শ্বশুর বাড়িতে আমার বাচ্চা কাচ্চা তারা শ্বশুর বাড়ি বেড়াতে দিচ্ছি, তা আমার ওয়াইফে কোনো মিষ্টি কিনে দিয়ে নাম কিনে দিতে হবে, তা আপেল কমলা ফল ফ্রুট কিনে দিয়ে আর কিছু বিস্কিটের বেকারি আইটেম কিনে মিষ্টি কেউ খাইতেছেন না, আমি ঠিক আছে কোনো সমস্যা নেই দিয়ে আমি কমিয়ে রাখতে যে দিয়েছি না, আমার আব্বারে আগে দেওয়া হয়েছে কইন, আমি কি আমার বিয়ের যেতে আছে তারা দোয়া করে দেন, আমার বাপের আগে দিচ্ছি, বাপে খাইছে এরপরে পাঠাইছে। ভাইরা এদিকে খেয়াল রাখবেন, বাবা মা দোয়া নিয়ে আপনি যাবেন, যেখানে বাঘের সামনে যদি আপনি করেন বাবা মা দোয়া করলে বাঘের সামনে থাকে আল্লাহ তাআলা বাঁচাই দেবেন। শুনে বলে আল্লাহু আকবার। শ্বশুর শাশুড়ি এমন না যে দূরে নামি, এটা বলি নাই, মায়েরা বোনেরা গেলে মজুরি দিয়ে একবার মেরে দিয়ে গেছে, প্রধানমন্ত্রী বলেছে আমরা টিরে একবার না। শ্বশুর শাশুড়ি ফাদার ইন ল আপনার এই পিতার সমতুল্য আপনার শ্বশুরকেও করবে। আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী যেমন আপনার বাবা মারা করলে ভালো লাগে, আপনিও যদি আপনার শ্বশুর শাশুড়ি মোটামুটি সৃজনে করেন, তাইলে আপনার স্ত্রীর মনটাও খুশি থাকবো। আর স্ত্রীর মনটা যদি খুশি থাকে, ছেলে মেয়ে পরিবার ভাই বারাদর সবাই খুশি থাকে, ঠিক না বেশি? এখন বেডি যদি মনে করো যে রাগ ফোলাতে দিব গুড় করে একটা কি দিব একটা লাতি, তাহলে সংসারে ভালো হইব, ক্ষতি হওয়ার কারণ। এই জন্য স্বামী স্ত্রী দুইজনে মিলে সুন্দর করে শ্বশুর শাশুড়ি পরিমাণে তারা ফাদার ইন ল শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীর পিতা মাতা, উনিও আপনার পিতা মাতা, উনিও আপনার বাবা মা, তাদেরও করবেন। কিন্তু সর্বপ্রথম বাবা মাকে করবেন, বাবা মার দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাবা মার দোয়া নিয়ে যদি আপনি যান, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিবেন। এরপরে আসুন পাড়া প্রতিবেশী, যারা নবীজি বলছেন তুমি যখন একটু তরকারি রান্না একটু জোর বাড়ায় দিও, পার্শ্ববর্তী ঘরে যাতে দিতে পারো। আমরা নিজেরা ইচ্ছা মতো খাই, পার্শ্ববর্তী যারা আছে তাদের প্রতি আমাদের কোনো খেয়াল থাকে না। প্রিয় ভাইরা বাবাজিরা, একটু খেয়াল করে শুনে আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন মুবারক খুব বড় একজন আলেম ছিলেন, আলেমদের তারকা ছিলেন। উনি আলেমের মজলিসে যখন যাইতেন সবাই ওনাকে সম্মান করতেন। আব্দুল্লাহ বিন মুবারক একজন বড় আলেম, উনি হজ করার জন্য যাবেন, নফল হজ করার জন্য, ফরজ হজ করে ফেলেছেন, নফল হজ করার জন্য যাবেন। যাবার পূর্ব মুহূর্তে আমার সন্তানটা আব্দুল্লাহ বিন মুবারকের কাছে এসে কান্না করেন। আবার আব্দুল্লাহ বিন মুবারক দেখে বলে, বাবা রে কেন কান্না করো? বাবা ওই বাড়ির ভিতরে গোশত রান্না করছে, আমি খুঁজলাম আমার এক টুকরা গোশত দিল না। আব্দুল্লাহ বিন মুবারক রাগ হয়ে গেলেন, আমি এত বড় আলিম, আমার এই শিশু সন্তান ছোট বাচ্চাকে একটা টুকরা গোশত দিল না। আবার আব্দুল্লাহ বিন মুবারক দৌড়াইয়া ওই ব্যক্তির বাড়ির সামনে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তি কুড়ে ঘর ভাঙ্গা ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকাইয়া সালাম দিয়ে দিয়ে, আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়িতে আসছেন, আমার ভাগ্য ভালো। হুজুর কেন আসছে? আব্দুল্লাহ বিন মুবারক দেখে, মানে তোমার বাড়িতে গোশত পাক হয়েছে? কই যে হুজুর গোশত পাক হয়েছে। এই ছেলেটাকে চাইছিল, কই চাইছিল, তুমি দেও নাই? কই না হুজুর আমি দেই নাই। কেন দেই নাই হুজুর? আপনারা তো ধনী মানুষ, আমি গরিব মানুষ,
আমার ছেলে মেয়ে লইয়া আজকে কয়েকদিন ধরে কাজ পাই না গো হুজুর। আমি যখন কাজ পাই না, ছেলে মেয়েরা খাদ্যের অভাবে চিল্লাচিল্লি করে খাবার দিতে পারি না, ছেলে মেয়েদেরকে বুঝ দিতে পারি না। হুজুর, আমি কাজের জন্য যখন বের হই ঘোরাফেরা করে, আমি যখন কাজ পাইলাম না, সন্ধ্যা যখন গণায় এলো, আমি দেখলাম মরা একটা গরু মরে আছে। তখন ওই মরা গরু থেকে চামড়াটা চুলাইয়া একটু গোশত নিয়ে আসলাম, নিয়ে আইসা এটা পাক করলাম। আপনি তো সাহেব মাল, আপনি ধনী মানুষ, আপনি জানেন আমরা জীবন বাঁচানোর জন্য যেইটুকু পরিমাণ হারাম খাইলে জীবন বাঁচবে, ওই পরিমাণ হালাল আল্লাহ করেছেন আমার জীবন বাঁচানোর জন্য। একটু গোশত আইনা রান্না করেছি। আপনি ধনী মানুষ, আমি জানি আপনার সন্তানকে কিভাবে মরা গরুর গোশত দে। হুজুর, যদি বেয়াদবি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দে। এবার আমার মায়েরা আব্দুল্লাহ বিন মুবারক বাড়ির ভিতরে আইসা বিবি করে কেমন বিবিরা, বিবি রে, আমার এলাকায় যে এত গরিব মানুষ আছে, আমি আব্দুল্লাহ বিন মুবারক জানি না। কিছুক্ষণ আগে একটা বাড়ির মধ্যে গেছিলাম, কাজ নাই, টাকা নাই, পয়সা নাই, মরা গরুর গোশত ছিলা জীবন বাঁচানোর জন্য ওই ব্যক্তি খাওয়ার জন্য রান্না করেছে। আমার সন্তান চাইলো, আমরা ধনী মানুষ, আমাদের জন্য হারাম, এই জন্য দেন নাই। বিবিরে, এই কষ্টটা তো আমার নাফল হজ, ফরজ হজ আমি করে এসেছি। ও বিবি, আমার পাড়া মহল্লার ভিতরে আমি ঘুরে ঘুরে দেখি আর গরিব মানুষ আছে কিনা। ওই আব্দুল্লাহ বিন মুবারক আলেমদের নক্ষত্র, উনি হজের টাকাগুলা গ্রামের ভিতরে ওই গরিবটা সহ সবাইকে আমার ভাইয়েরা দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি চিন্তা করেছেন ফরজ হজ আমি আদায় করে নিয়েছি, এটা আমার নফল হজ, আর এদিক দিয়ে আমার না খাইয়া মরবে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। আল্লাহর কাছে যদি জবাবদিহি করতে হয়, তাইলে আমি হজ না করে টাকাগুলা দিয়ে দেই। আবার আমার ভাইরা গরিবের মাঝে দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের কাছে একজন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার কিছু আত্মীয় আছে, আপনি তো বলতেন সুন্দর আচরণ করার জন্য, সুন্দর ব্যবহারের একটা সাদকা। আমার ভাইরা আল্লাহর নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করতে চাই, সুন্দর আচরণ করতে চাই, ভালো ব্যবহার করতে চাই, কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। আমি ভালো কথা বললে আমার সঙ্গে ভালো কথা বলে না। আমি চাই যে তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই না। আল্লাহর নবী বলেছে, ও আল্লাহর বান্দা শুনো, যতদিন পর্যন্ত তুমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখবা, আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হতে থাকবে। আর তোমার যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক ভালো রাখে না, ভালো রাখতে চায় না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত নাযিল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইয়েরা, বন্ধুরা, আব্দুল্লাহ বিন মুবারকের দিকে তাকালে দেখা যায় সমাজের মধ্যে গরিব যারা আছে তাদের হক গরিবের উপরে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আমরা মনে করি আমি কামাই করছি সব, আমি গরিবের আমি সব ভোগ করবো। প্রিয় ভাইয়েরা আমার, এই চিন্তা চেতনা যাদের ভিতরে লালন করে ওই সমস্ত মানুষগুলো দেখা গেছে কি আমার ভাইয়েরা এই সম্পদ ভোগ করে যায়। এই জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, যে যতটুকু পাওনা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দান করবে। একটা মেয়ে সমাজের মধ্যে বিপদ দিতে পারে না, এটা পুরো সমাজবাসী বোঝা, পুরো সমাজবাসীকে আমার তোমার জবাবদিহি করতে হবে। এবং বিয়া শাদী আইলে আমার ভাইয়েরা অনেকেই খুশ করে দিয়েছে, বলে ঠিক আছে যদ্দূর দরকার তার চেয়ে বেশি আমরা কইয়া দিই। খুঁজ না কইয়া সুন্দর প্রশংসা করে দিবেন, ভালো কথা বলে দিবেন, আর না হলে খারাপ হয়ে যায় বন্ধ রাখার দরকার নেই। আমরা সমাজের মধ্যে অধিকাংশ মানুষ একে অপরের সাথে লাগিয়ে দিই, কার একে নিয়েছে না আমার দেব, আর একটা দোষ যদি পায় তাহলে তার সারা জীবনের দোষ তাই না দরকার। ঠিক আছে, এই জন্য এই সমস্ত কাজ প্রিয় ভাইরা আমার করবো না। অনেক কথা সময় নেই, বলা হতে যাবে না। প্রিয় ভাইরা আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, পিতামাতার খেদমত করবেন,
সন্তানের দায়িত্ব যেগুলো আছে পিতামাতা করবেন, আর আত্মীয় স্বজনের যে দায়িত্ব আছে আত্মীয় স্বজনের সুন্দর ব্যবহার করবেন, আর পাড়া প্রতিবেশীর সাথে যা যা করার, অর্থনৈতিক দিক দুর্বল যদি থাকে তাদেরকে চেষ্টা করবেন দান সৎকার করার জন্য। দান সৎকার করলে সে যদি উঠে যায় যে আপনার কাছে আসবে, আমি বলি না, আমি বলছি জাকাতের কথা, আমরা যারা জাকাত দিই দান করি তারা চিন্তা থেকে সারা জীবন জাকাত পেয়ে থাকতে যাতে উঠতে না পারে এমনভাবে জাকাত দিবেন, এমনভাবে দান করবেন, তার একবার দান করলে দ্বিতীয়বার করোনা সে যদি উঠে যেতে পারে। আর এটা যদি না থাকে আপনার কোন থেকে অল্প অল্প করে মানুষ করবেন, অর্থাৎ দেখবেন কি কোন অবস্থা আছে, খারাপ অবস্থা থাকলে তাদেরকে দান সৎকার করার চেষ্টা করবেন, মহব্বত করার চেষ্টা করবেন, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। রাখলেই আল্লাহ তাআলা ওই পরিবারের উপর রহমত নাযিল করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি, অনেক কথা, মিনিমাম আরও আধা ঘন্টা কথা বলতে পারলে কিছুটা বলা গেলে হইলে, এই জন্য সময়ের অভাবে সময় নিয়ে বলা যাবে না। আর আপনারা আসেন একবারে লেটে, আজান 12টা 10 একটু তাড়াতাড়ি জুমার দিনে একটু আগে আগে চলে আসবে। মানুষ থাকলে কথা বলা যায়, মানুষ না থাকলে কথা বলা যায়, একটু আগে আগে চলে আসবেন। একটা দিন যদি আপনারা আগে আগে একটু মন্দিরের কথা, মানুষ না এর কথা আসে মন্দিরের কথা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার একটু আগে আগে আসার চেষ্টা করবেন। যে কথাগুলা ওয়াজ মাহফিল তো আমরা শুনি, আমি মনে করি 52টা জুমায় যদি আপনি জুমার আলোচনাগুলো আমল করেন, জান্নাতে যাওয়ার জন্য এত আমল লাগতো। আটলিস দিন একা আমাদের খালি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, এত আমল লাগে না। এ ভাইয়েরা আমাদের আমল, আল্লাহ আমাদের সকলকে আমিন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।